বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আমি আমার আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমি আমার এই প্রফেশনটা নিয়ে একটু আলোচনা করি, যেহেতু এটা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমটা সকলেরই হাতে হাতে থাকে। তো আমি আপনাদের কান্তা আপা, আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আপনারা যারা বিবাহ সংক্রান্ত ব্যাপারে আমাদের সাথে অ্যাড হতে চাচ্ছেন, আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 01971860261। আর অফিসে ম্যানেজার যারা আপনারা ইনফরমেশন জানতে চাচ্ছেন, সেই নাম্বারটাও বলে দিচ্ছি, 01711860261। আসলে আমি আমার এই একটা প্ল্যাটফর্ম ব্যবহার করছি, এটা দ্বারা কিন্তু অসংখ্য মানুষের কল্যাণ হচ্ছে। যেহেতু হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব, তো আলহামদুলিল্লাহ একটা অনেক সময় ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যাচ্ছে। বিয়ে শাদীতে কোনো লজ্জা নাই। অনেকে আছে ইগো প্রবলেম থাকে, এগুলি আসলে কেন আমি নিজেও অবাক হয়ে যাই। আমি সবসময় মনে করি স্বচ্ছতা, মানুষের যত স্বচ্ছ থাকবে মানুষ তত ভালো কাজ করবে। আর প্রত্যেকটা মানুষেরই জীবন মান পরিচালনার জন্য আপনি কোনো অবৈধ পন্থা অবলম্বনের দরকার নাই। আপনি আপনার মেধা পরিশ্রম করে যান এবং আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে কিন্তু আপনি জীবনে সফলতা পাবেন। কেন আরেকটা মানুষকে ক্ষতি করে আপনার কেন ভালো থাকতে হবে? আসলে না, আমরা সবাই মিলে ভালো ভালো কাজ করি, যেখান থেকে ভালো কাজ হয় তাদের পাশে দাঁড়াই। আসলে সবসময় মনে রাখবেন, নিজের পরিবার নিয়ে ভালো থাকলে হবে না, আপনারও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে মানুষের কল্যাণে কাজ করা। আমরা শুধু রমজান আসলেই আমরা কেন জাকাত সদকা দিব? আমরা সারা বছরই যারা বিত্তশালী আছেন, গরিব অসহায় মানুষের তাদেরকে একটু সহযোগিতা করার দরকার, তো তাদেরকে কর্মসংস্থানের দরকার। আমি এই যে দেখেন, মানুষ ধৈর্য ধরলে সব কিছু হয়। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ দেশও স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো আমি সবসময় দোয়া করি যে আল্লাহ, যার দ্বারা আল্লাহ মানবতার কল্যাণ হবে, আল্লাহ তাকেই আপনি ক্ষমতা দান করুন। তো ক্ষমতা মনে রাখতে হবে, এটা একটা দায়িত্ব এবং কর্তব্য। আমি এই কর্তব্যের মাঝে থেকে আমার মানুষের জন্য যে কি করা সেটাই আমি করব। কেন আবার অতি লোভনীয় আমি বসে থাকতে হবে যে এটার মধ্যেই আমার যত কিছু হোক আমি আমার ক্ষমতা ছাড়বো না? এই চিন্তাটা যাতে কারো না থাকে, তাহলে কিন্তু মানুষ অপরাধী হয় না। আর যে কোনো জিনিস আমি দেখলাম বর্তমানে যেখানেই দেখবেন একটু ছোট্ট সমস্যা, অনেক মানুষ যে জড়ো হয়ে এটা একটা বড় প্রবলেম করে ফেলে। তো সেই জন্য মানুষ যত কর্মমুখী হবে ততই কিন্তু মানুষ এগুলি নিয়ে এত ভাববে না। মানুষ ভাববে ভালো চলতেছে, মৌলিক চাহিদাগুলি আমাদের পূরণ হচ্ছে, শৌখিনতা এখন আর কি দরকার এত শৌখিনতা? আপনি মৌলিক চাহিদাগুলি যদি আমাদের হাতের নাগালে থাকে, জিনিসপত্রের দাম কম থাকে, আলহামদুলিল্লাহ। এত উচ্চ বিলাসী হয়ে লাভ কি? আমি অনেক উচ্চ বিলাসী হলাম, শৌখিনতা পূরণ করলাম, আরেকটা মানুষ আমার পাশে সে ভালো থাকলো না, এটা কিন্তু প্রাউড না। প্রাউড হচ্ছে আপনি সবাইকে নিয়ে ভালো থাকার মাঝেই আমাদের সকল শান্তি। তো আমার যেহেতু এটা একটা প্রফেশন, এই প্রফেশনে আপনারা যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন ইনশাল্লাহ। আমরা প্রতিদিন প্রতিক্ষণ আপনাদের সেবায় ইনশাল্লাহ নিয়োজিত আছি। এক ভাই ফোন দিয়ে ফেলছে, ওনার মেয়ে অনেক বড় একজন ডাক্তার। দেখি ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়ে কি ডাক্তার বাদে অন্য প্রফেশন দিবেন ভাই?
আমি তো সেদিন আপাকে বলছিলাম, আপা যে হলো ইঞ্জিনিয়ার হবে, যদি সরকারি ইঞ্জিনিয়ার হয়। আপনাকে বলছিলাম মনে হয়, ও আপনার খেয়াল নেই। খেয়াল নাই, আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি তো, যে তাহলে ইঞ্জিনিয়ার কিছু আচ্ছা, পাঠাচ্ছি। দেশে আর ওই যে আপনি ব্যস্ত থাকেন বলে ওনার সাথে কথা বলি, তো বললো যে নতুন কটা বায়োডাটা আসছে, আমি দেখে ইঞ্জিনিয়ার আর হলো ডাক্তার বলে আমি দেখবো। আচ্ছা, ধন্যবাদ আপা, আপনি অফিসে যান, দিয়ে দেখেন। আচ্ছা, ওকে আমি ওকে, মনে থ্যাংক করলাম ইউ। আপনি ব্যস্ত থাকেন, এক ফাঁকে যাবো অফিসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আইসেন একদিন। তো আবার দেখলাম যে গেলে কি হবে, ফোনেই তো কথা হচ্ছে, আর ওনার তো নলেজ আছেই। ঠিক আপনি আছে, নিজে আপা একটু তৎপর হলে হয়ে যাবে, আমি ওকে আপনার প্রতি কিন্তু ইনশাল্লাহ, ভরসা করে আছি। ইনশাল্লাহ আচ্ছা ভাই, আচ্ছা, ইনশাল্লাহ। আপনি একটু গুরুত্ব দিয়ে তাহলে হবে। ঠিক আছে ঠিক আচ্ছা, আছে, ওকে। ওকে। সবারই খুব আশা, মেয়ে অনেক বিলিয়ন স্কলারশিপে ঢাকা মেডিকেল থেকে পাশ করা, এমআরসিপি করা, ওদের নারায়ণগঞ্জে বাসা, ডাক্তার মেয়ে, ওর ডেট অফ বার্থ হচ্ছে 96, মেয়ে হিজাব পরে, ধার্মিক মেয়ে। তো একটা ডাক্তার ছেলে, আল্লাহ যাতে মিলিয়ে দেয়। আরেক বোন ফোন করছে, ওনার মেয়ে হচ্ছে লন্ডনে থাকে, একটু ফোনটা ধরি, ওনার মেয়ের কথাই ভাবছিলাম। আপু আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, আপু আসসালামু হ্যাঁ, আলাইকুম, ওয়ালাইকুম কেমন আসসালাম। আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, সুখবর আছে। ওই ছেলের মা ছেলেকে পাঠাইছে, তো ছেলে আবার সকালে আমাকে ফোন দিয়ে বলল যে আন্টি আমার মোটামুটি হ্যাঁ, পছন্দ হয়েছে, আমি একটু ফ্যামিলির সাথে কথা বলে জানাচ্ছি। ফিনল্যান্ডের ছেলেটা, হ্যাঁ। আচ্ছা, তো আমি একটু ঠিক আছে অফিসে তাহলে। যাচ্ছি, অফিসে যেয়ে আপনাকে সব আপডেট দিচ্ছি, হ্যাঁ আপা। হ্যাঁ আপু, শুনেন, আমি আমার মেয়ের ইমেল নাম্বারটা আপনাদের দিয়ে দিব, আপনি ওকে সরাসরি আমার মেয়ের ওগুলা দিয়ে দিবেন। ওকে হ্যাঁ, ওকে ইনশাল্লাহ, তাহলে এটাই ভালো হয়, তাহলে ঠিক আমি আছে। পাঠিয়ে দিতেছি। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, তাহলে আমি আচ্ছা, পাঠিয়ে দিতেছি। আর ওকে। আপু, দ্বিতীয়ত যদি পছন্দ ওদের হয়ে থাকে, হুম তাহলে হুম, ওই ছেলেরে বললেন আমার মেয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে। ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে, ওকে। হ্যাঁ, ঠিক মেয়ের আছে। নাম্বারটা থ্যাংক ইউ দিয়ে আপু, দিয়েন। থ্যাংক ইউ। ওকে, মেয়ের নাম্বারটা এই যে দিয়ে দিন। এক্ষুনি দিয়ে দিতেছি। ওকে ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। এক্ষুনি দিতেছে। ওকে, আল্লাহ হ্যাঁ, হাফিজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। সব পরিবারে লন্ডনে থাকে, এত এক্সেলেন্ট মেয়েটা, ওখানে চার্টার অ্যাকাউন্টেন্ট, অনেক বড় চাকরি করে। মেয়ের বয়স হয়ে গেছে 30, 5 ফিট 7 লম্বা। আল্লাহ ওদের আশা আল্লাহ আপনি পূরণ করে দেন আল্লাহ। আমি আল্লাহ তাদের জন্য দোয়া করবেন। আপনারা সবাই যারা যারা অবিবাহিত আছে, তাদের পেরেশানি মুক্ত হয়ে যাতে তাদের হাতের নাগালে পাত্র পাত্রী মিলে যায়, এই দোয়া চাই সকলের কাছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।